নমস্কার বন্ধুরা, ভগবানের বাণী চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। আপনি যদি ভগবান শিবের ভক্ত হন, তাহলে আজকের ভিডিওটি আপনার জীবনে অনেক পরিবর্তন এনে দিতে পারে। ভগবান শিবের এমন একটি মন্ত্র আছে, যেটি কেউ যদি টানা 7 দিন উচ্চারণ করে, তবে শিবের কৃপাদৃষ্টি তার উপর পড়বেই। সকল বাধা বিপত্তি থেকে সে রক্ষা পাবে আর মনে জোর পাবে। কখনো কোনো পরিস্থিতিতে নিজেকে দুর্বল মনে করবে না। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে ভগবানের বাণী চ্যানেলে আরও একবার স্বাগত জানাই। বন্ধুরা, আমরা জীবনে আনন্দ যেমন পাই, ঠিক তার পাশাপাশি দুঃখ ও বাধা বিপত্তির সম্মুখীনও হই। যখনই কোনো বাধা বিপত্তির মধ্যে আমরা পড়ি, তখনই জীবনটা দুঃখময় হয়ে ওঠে। আর এমন পরিস্থিতিতে আমাদের মনোবলটাও নষ্ট হয়ে যায়। তাই এমন পরিস্থিতিতে জীবনে আমাদের সর্বপ্রথম যেটা করা দরকার, সেটা হলো ভগবানের শরণাপন্ন হওয়া। কারণ ভগবানই পারে আমাদেরকে মনোবল যোগাতে। আর মনোবল যদি থাকে, তাহলে যে কোনো খারাপ পরিস্থিতির সম্মুখীন হওয়া সম্ভব। ভগবান শিব, যিনি ভক্তের অল্প প্রার্থনাতেই সন্তুষ্ট হয়ে যান, যে প্রকৃত ভক্ত তাকে তিনি সর্বদা রক্ষা করেন। ভগবান শিবের এমন একটি মন্ত্র আছে যা অত্যন্ত শক্তিশালী, যেটা সকলেই পাঠ করতে পারে আর বাধা বিপত্তির হাত থেকে রক্ষা পেতে পারে। সেই শক্তিশালী মন্ত্রটি আজকের এই ভিডিওটিতে বলবো, তাই ভিডিওটি পুরোটা দেখুন। আর এই মন্ত্র পাঠের গুরুত্ব কতটা সেটাও বুঝতে পারবেন। ভগবান শিবের ওই একটি মন্ত্র কিভাবে মানুষের জীবন পরিবর্তন করে দিতে পারে, তা জানলে অবাক হয়ে যাবেন। এবার আসুন ভিডিওটি শুরু করি। আর হ্যাঁ, যেসব বন্ধুরা ভগবানের বাণী চ্যানেলে নতুন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর নিচে বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন আর শেয়ার করবেন। আর কমেন্টে অবশ্যই হরে হরে মহাদেব লিখতে ভুলবেন না। কলকাতার ছেলে তুহিন চাকরি সূত্রে জার্মানিতে বসবাস করে। তার জীবনে ভগবান শিবের এই মন্ত্র কিভাবে সুখ এনে দেয় তা জানতে পারবেন। তুহিন সেখানে একটি বড় কোম্পানিতে চাকরি করত। টাকা পয়সার তার কোনো অভাব ছিল না। সেখানেই তার পরিচয় হয় এক প্রবাসী ভারতীয় মেয়ের সঙ্গে। সেও কলকাতারই বাসিন্দা। চাকরি সূত্রে সেখানে থাকে। তাকে সে বিবাহ করে। বেশ সুখেই তাদের দিন কাটে। কিন্তু এই সুখ তার বেশি দিন টিকল না। একের পর এক সমস্যা আসতে থাকে তাদের জীবনে। দেশের বাড়ি থেকে খবর পায় তার বাবা খুব অসুস্থ, আর তার দাদা অসুস্থ বাবাকে দিয়ে সই করিয়ে সমস্ত সম্পত্তি নিজের নামে করে নেয়, আর বাবা মাকে বাড়ি থেকে বের করে দিয়ে অন্যত্র বসবাস করতে বাধ্য করে। এই খবর তুহিনের মনে গভীর প্রভাব ফেলে। জার্মানিতে বসে তার আর কিছুই ভালো লাগে না। সে শুধুই ভাবতে থাকে, কেউ এতটা নিষ্ঠুর কি করে হয়। ফোনে বাবা মায়ের সঙ্গে কোনো যোগাযোগও হচ্ছিল না তুহিনের। তাদের কোনো খবর না পেয়ে তুহিন একেবারে অস্থির হয়ে ওঠে। এদিকে তার স্ত্রীর একটি বন্ধু এসে তুহিনের স্থান দখল করার চেষ্টা করে। তুহিনের স্ত্রীকে এক প্রকার ভালোবাসার জালে ফেলার চেষ্টা করে। এমন পরিস্থিতিতে তুহিন ও তার স্ত্রীর মধ্যে সম্পর্কটাও খারাপ হতে শুরু করে। তুহিন এই অস্থিরতার মধ্যে নিজের কাজও ঠিকমতো করতে পারছিল না। ফলে কোম্পানিতে তার নানা কাজে ভুলভ্রান্তি হতে থাকে। তার এই ভুলের জন্য ওই কোম্পানিতে তুহিনের চাকরিটা চলে যায়। এমন পরিস্থিতিতে পড়ে তুহিন একেবারে ভেঙে পড়ে। তার চারিদিক অন্ধকার হয়ে যায়। তখন তুহিন সিদ্ধান্ত নেয় দেশে ফিরে আসবে। দেশে ফিরে তুহিন তার বাবা মায়ের খোঁজ করে। তাদের সঙ্গে অবশেষে দেখাও হয়।
মায়ের কাছে এসে তুহিন তার মনের সমস্ত অশান্তির কথা জানায়। তুহিনের সব কথা শুনে তার মা বলে, যা বাবা, কেদারনাথ থেকে ঘুরে আয়, দেখবি তোর মন শান্ত হবে। আমার এই কঠিন পরিস্থিতিতে ভগবান শিবই সঙ্গ দিচ্ছে, তাই তুইও একবার ভগবান শিবের প্রধান স্থান কেদারনাথে যা। মায়ের কথা মতো তুহিন কেদারনাথে মহাদেবের দর্শন ও কৃপা লাভ করতে যায়। কেদারনাথে বাবার দর্শন করে তুহিন তার সমস্ত মনের কথা অশ্রু জলে বাবাকে জানায়। তারপর প্রণাম করে মন্দিরের বাইরে আসে। আসার পথে তুহিন এক সাধু বাবাকে দেখে দাঁড়িয়ে পড়ে। তাকে দেখে তুহিনের মনে হলো তার মনের সমস্ত কষ্ট একবার সাধু বাবাকে বলে দেখি। সে তৎক্ষণাৎ সাধু বাবার কাছে গিয়ে মনের সব অশান্তির কথা জানায়। সবটা শুনে সাধু বাবা বলেন, মহাদেবের স্থানে এসেছ, এখানে এসে কেউ শান্তি পায়নি এমনটা হয় না। তুমি মহাদেবের এই মন্ত্রটি 7 বার জপ করবে, টানা 7 দিন সকালে উঠেই এটি করবে। তারপর দেখবে মহাদেব কেমন তোমার সব দুঃখ কষ্ট কমিয়ে দেন। সাধু বাবার কথা মতো তুহিন বাড়ি ফিরে টানা 7 দিন ওই মন্ত্র জপ করতে থাকে। তারপর তুহিন দেখল অসাধারণ এক শক্তি তুহিনকে মনোবল যোগাচ্ছে। কিছুদিন পর তার দাদা তার কাছে এসে নিজ কর্মের জন্য দুঃখ প্রকাশ করে, আর বাবা মা ও তুহিনকে সঙ্গে করে বাড়িও ফিরিয়ে নিয়ে যায়। এদিকে তুহিনের স্ত্রীরও ফোন আসে। সেও তার ভুল বুঝতে পেরে তুহিনের কাছে ক্ষমা চায়, তুহিনের সঙ্গে আবার জীবন কাটাতে চায়। আর এদিকে আর একটা ভালো কোম্পানি থেকে চাকরির অফারও আসে তুহিনের জন্য। একসাথে এতগুলো ভালো ভালো ঘটনা ঘটায় তুহিন একেবারে অবাক হয়ে যায়। সে বুঝতে পারে এই সবই হচ্ছে মহাদেবের আশীর্বাদে। তার এই শক্তিশালী মন্ত্র জপ করার ফলে মহাদেব তার প্রতি সন্তুষ্ট হয়েছেন। তুহিনের জীবনটা আবার আগের মতো সুখে সমৃদ্ধ হয়ে গেল। আর এই সব কিছু সম্ভব হয়েছে ভগবান শিবের জন্যই। তুহিন সুখে সংসার করতে থাকে আর প্রতিদিন শিবের ওই মন্ত্র জপ করতে থাকে। আজ সে বৃদ্ধ হয়েছে, তবু রোজ ভোরবেলা ঘুম থেকে উঠে মহাদেবের সেই মন্ত্র জপ করতে সে ভোলে না। বন্ধুরা, মহাদেবের এই মন্ত্রটি বিশাল শক্তিশালী। এই মন্ত্রে প্রভু শিব অত্যন্ত সন্তুষ্ট হন। তবে এই মন্ত্রটি অত্যন্ত ভক্তি ও নিষ্ঠা সহকারে করা উচিত। বন্ধুরা, এই মন্ত্রটি হলো শ্যাম সদা শিব। এটি 7 বার পরপর উচ্চারণ করতে হবে, তাহলেই মহাদেবের আশীর্বাদ লাভ হবে। বন্ধুরা, আসুন এবার শুনে নিই কিছু অনুপ্রেরণামূলক উক্তি। পৃথিবীর যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটি ঠিক আবার ফিরে আসে জীবনে। কষ্টের মধ্যে থেকেও আশা রাখতে হবে, কারণ শিব সব দুঃখ দূর করতে পারেন। পৃথিবীর সুন্দরতম জিনিসগুলো হাতে ছোঁয়া যায় না, চোখে দেখা যায় না, সেগুলো একমাত্র হৃদয় দিয়ে অনুভব করতে হয়। ভালোবাসা, দয়া, আন্তরিকতা। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। হর হর মহাদেব। ধন্যবাদ।